এই টুম্পা, তো কি বলছি বুঝতে পেরেছিস? হিন্দু মুসলিম জেহাদির বাচ্চা নাই, তুই জেহাদির বাচ্চা। বুঝতে পেরেছিস? এখানে রাম থাকবে, মসজিদ থাকবে, সব থাকবে। তুই দেশটাকে ধুলির চাঁদ বানাতে চাস? টুম্পা এরকম ভিডিও বানাস না কিছু ভিউজ কামাবার জন্য। বুঝতে পেরেছিস? যা তো আসাম গুয়াহাটিতে আমাদের হিজড়ারা কত দান করে এসে, তুই গেছিলিস সোশ্যাল মিডিয়াওয়ালা? এসে এরকম ভিডিও আর কখনো বানাবি না, বলে দিলাম তোকে। তুই একলা বিজেপি করিস না, আমিও বিজেপি করি, ঠিক আছে? তা তোর পিছনে বিজেপির সাপোর্ট দিয়েছে বলে তুই বড় বড় কথা বলিস। ওই আমাদের পিছনে ওরকম সাপোর্ট দিয়ে দেখুক না, আমরা রণমূর্তি ধারণ করতে পারি। বুঝছিস টুম্পা? বড় কথা বলার আগে 7 বার ভাববি। আর একটা কথা বলি শোন, যা পারিস করবি, দেশ ভাগ করে কথা বলবি না। হিন্দু মুসলিম দুই ভাই এটা মাথায় রেখে দিয়ে কথা বলবি, সব সময় ভাগের কথা বলবি না, বুঝেছিস তো? কয়েকটা চ্যানেল আছে ফেসবুকে, টুম্পা, ঝম্পা, সাহেব ইত্যাদি নামে। তাদের কাজই হলো জেহাদি এবং হিন্দু মুসলমান নিয়ে বক্তব্য দেয় এবং সেটা নিয়ে বড় হওয়া, গাড়ি করা, বাড়ি করা, অনেক হিন্দু হিন্দু করে হাঁপাই। আচ্ছা, আসামে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হলো, যারা মরে যাচ্ছে, মানুষগুলো অসহায়, খেতে পাচ্ছে না, তারা কি হিন্দু না মুসলমান না কাঠমোল্লা, কোনটা? তো সেখানে তো কোনো হিন্দু সম্প্রদায় বা এই সাহেব, টুম্পা বা এদের মতো স্বেচ্ছাসেবী সংস্থাগুলোকে দেখতে পাচ্ছি না কেন? এখানে দেখছি মোল্লারা যাচ্ছে দান নিয়ে। হাসান মনসুরি, বোম্বের সে জিহাদিটা, তিনি যাচ্ছেন। তাহলে তোমরা এসে গলা ফাটাও কেন বোনেরা, ভাইয়েরা? তোমাদের যে সংগঠনটা আছে ফেসবুকে হিন্দু মুসলমান করো, ঠিক আছে? তোমাদের একটা কথা, তুমি কোনোদিন দান করেছো কাউকে? সারা জীবন তো হিন্দুরা বিপদের মধ্যে আছে, মুসলমানরা হিন্দুদের উপর অত্যাচার করছে। কোথায় কোথায় করে? এটা মুখের বুলি ভাই, কোথাও করে না, তোমরাই করো বরঞ্চ। তোমাদেরকে বলছি, তোমাদের আন্দোলনটা আমার খুব ভালো লাগে, সনাতন ধর্ম নিয়ে বলো, ঠিক আছে? তো সনাতনের পাশে থাকো, বিপদের সময় ভাই তোমাদের কাউকে পাওয়া যায় না। সোশ্যাল নেটে বড় বড় গলা ফাটাও কেন? এগুলো করলে তো ঝগড়া, শান্তি, সাম্প্রদায়িক গন্ডগোল লাগবে, তাই না? তো অসমে এত হিন্দু ভাইরা মরছে, কই তোমাদের তো দেখছি না যে কিছু একটা করার জন্য, বা দান নিয়ে যাওয়ার জন্য, বা বসবাসে চাল দেওয়ার জন্য, বা আপনাদের সংগঠনগুলো আছে হিন্দু সংগঠন, কই তারা তো যাচ্ছে না? তাহলে হিন্দু হিন্দু ভাই ভাই, যখন হিন্দুরা বিপদে তাদের টাটা বাই বাই, এর ধরনের ব্যাপার নাকি? তোমরা তোমাদের ধর্মটা নিয়ে থাকো, ঠিক আছে, বিপক্ষ ধর্মকে ছোট করার আগে নিজের ধর্মটাকে ঠিক করো। তাই এই ধরনের ভিডিও করো না, ঠিক আছে? দেখি তোমাদের সংগঠনটা কোনো জায়গায় দেখলাম না কোনো একটা মানুষকে 1 টাকা দিয়ে হেল্প করতে দেখিনি। তোমাদের কাজ হলো বিদ্বেষ ছড়ানো, সেটা কখনো কোনো ধর্মের লোকই মেনে নেবে না। এটা মানুষ পরে বুঝতে পারবে। এখন অসমের হিন্দুরা বুঝতে পারছে হিন্দু হিন্দু ভাই ভাই যারা বলে তারা কোথায় কোথায়। তারা মোল্লারা যাচ্ছে, কাঠমোল্লারা যাচ্ছে নিয়ে দান করে কাঠমোল্লারাই, আর তোমরা হিন্দু হিন্দু ভাই ভাই বলে হিন্দু মুসলমানের সঙ্গে গন্ডগোল বাঁধানোর চেষ্টা করো। আর সব সময় সরকারে আছো, অনেক শক্তি তোমাদের, ভালো জিনিস, মানুষের পাশে থাকো না ভাই। হিন্দু হিন্দু ভাই ভাই বলে হিন্দুদের পাশে থাকো, মুসলমানদের পাশে থাকতে হবে না। মুসলমানরা তোমাদের লেবড়ায় তেল মাখাতে যায় না, বুঝলে? ওরা যা পায় তাই খায়। তোমরা তোমাদেরটা রক্ষা করো, পরের ধর্মটা নিয়ে চিন্তা করতে যেও না, নিজের ধর্মটাকে রক্ষা করো। যাও 6 বস্তা চাল, 8 বস্তা আলু নিয়ে যাও, অসমে যাও, গিয়ে বলো ভাই তোমাদের বাড়াতে এলাম। সেখানে কাঠমোল্লারা কেন যাচ্ছে? তোমরা কি গাঁয়ের মধ্যে ঢুকে গেলে নাকি বাড়া? হ্যাঁ, সোশ্যাল নেটওয়ার্কে শুধু হিন্দু মুসলমান করে সালাটা দাঙ্গালা করার ধান্দা তোমাদের নাকি? ধর্ম, কোনো ধর্মই বলেনি এসবগুলো করতে। তোমাদের মতো কিছু গুদ গ্যাঞ্জাম, গাঁড় গ্যাঞ্জাম মালগুলো এগুলো করে, ঠিক আছে? তোমাদেরকেই সাপোর্ট করে দলগুলো। ক্ষমতা সবসময় চিরদিন থাকে না, এটা মনে রাখবে। মানুষের পাশে যে থাকবে সেই হচ্ছে মানুষ, সেটা হচ্ছে প্রকৃত ধর্ম, বুঝলে? সেটা আগে শেখো, তারপর ধর্মকে হাঁপিও। একদিকে হিন্দুরা বিপদে আছে, হিন্দুরা এখন তো অরিজিনাল বিপদে পড়েছে, অসমে খেতে পাচ্ছে না, সেখানে যাও। কোথায় গেল তোমার সংগঠনগুলো? আমরা হিন্দু সংগঠন, আমরা এ সংগঠন, আমরা তা সংগঠন, তাদের বাঁচাও। অন্য ধর্মের পিছনে কেন লেগে পড়ে আছো? প্রতিবাদী টুম্পা নিজেকে শিক্ষিত ভাবে, বুঝছো? একটা অশিক্ষিত মূর্খ, ঠিক আছে? মানে একটা বানান পর্যন্ত ঠিক করে যায় না, সাদিকুল বানানটা পর্যন্ত ঠিক করে বলতে পারছে না, ঠিক আছে? ও গিয়েছে একটা হোটেলে খেতে, 4-5 জন মিলে খেয়ে সেখানে পেমেন্ট হয়েছে 40 টাকা। এবার যখন ফোনপেতে যখন ও পেমেন্ট করে, তখন সেখানে সেই দোকান মালিকের নাম আসে সাদিকুল, ঠিক আছে? আর যে হোটেলে খেয়েছে সেই হোটেলে দেখা যাচ্ছে যে আমাদের হচ্ছে হিন্দুদের ভগবান মূর্তি
গণেশ ঠাকুরের মূর্তি সেখানে রয়েছে। এতে তার প্রতিবাদ গর্জে উঠেছে। কেন থাকবে জিহাদিদের কাছে, কেন আমাদের ভগবানের মূর্তি থাকবে? এই টুম্পা, ওরা ভালোবাসে আমাদের ভগবানকে, সম্মান করে, ভালোবেসে সেখানটা রেখেছে, তাতে তোর কি অসুবিধা হচ্ছে তুই একটু বলতো? মানে যারাই ভগবানকে ভালোবেসে দোকানে রেখেছে তারা এখন জিহাদি হয়ে গেছে। তাহলে তো এরকম অনেক হিন্দু জিহাদি আছে যাদের সন্তানদের অনেক সমস্যা আছে, ছোট ছোট বাচ্চারা, সেই সব সন্তানদেরকে ভালো রাখার জন্য মসজিদ থেকে তাবিজ এনে দেয়, তাবিজ, সেই তাবিজ তাদের সন্তানদেরকে ধারণ করে তার সেই সন্তানরা ভালো থাকে। তাহলে সেই হিন্দুরাও কি জিহাদি হয়ে গেছে? তুই কি বলতে চাইছিস? এই হিন্দু মুসলমানের দাঙ্গা তুই লাগাবি পশ্চিমবঙ্গে, আর এর জন্য সারা জীবনের জন্য তুই দায়ী থাকবি, বুঝতে পেরেছিস? সারা জীবনের জন্য তুই দায়ী থাকবি। এই প্রতিবাদী টুম্পা, তুই তো প্রতিবাদের নামে কলঙ্ক, তুই তো একটা দালাল টুম্পা। তুই এই দোকানে হোটেলে গণেশ ঠাকুর দেখেছিস দেখে তোর প্রতিবাদ উতলে উঠেছে, ঠিক আছে? এই যে হিন্দুরা যে আমাদের শ্রীমদ্ ভাগবত গীতা খাবার টেবিলে রেখে তার পাশে মাছ মাংস দিয়ে খাচ্ছে, কই সেটা তোর চোখে পড়েনি? তখন কি তুই অন্ধ হয়ে গেছিলি? তখন কি কালো চশমা পড়েছিলি? তখন তুই দেখিসনি? তখন সেটা নিয়ে তো একবারও প্রতিবাদ করলি না যে কেন মানে আমাদের শ্রীমদ্ ভাগবত গীতা কেন খাবার টেবিলে থাকবে? ওটা কি খাবার টেবিলে রাখার জিনিস? বল, ওটা কি খাবার টেবিলে রাখার জিনিস? আর সেখানে বসে রীতিমতো সবাই গান্ডে পিণ্ডে মাছ মাংস দিয়ে খাচ্ছে, তোর এগুলো চোখে পড়ে না? তুই এগুলো নিয়ে তো ভিডিও করতে পারিস না, তাহলে তোকে দালাল বলবো না, তোকে কি বলবো? তুই কত টাকা পাস রে দালালি করে? প্রতিবাদের নাম করে তুই যে মিথ্যাচারগুলো করছিস, তুই কি ভাবছিস? শোন টুম্পা, শীত কিন্তু একবারই আসে না, শীত কিন্তু বারবার আসে। এই সনাতনের নামে তুই একটা কলঙ্ক। এই সনাতন ধর্ম হিন্দু তুই করতে না, তুই হিন্দুদের মধ্যে আজকে যুদ্ধ বাজিয়ে দিচ্ছিস। এই হিন্দু তোর জন্য মারামারি করে মরবে, তারপরে তো মুসলিম হিন্দু তো আছেই, বুঝেছিস? এগুলো বন্ধ কর, তুই এখনো সময় আছে, এগুলো তুই বন্ধ কর, এ তোকে বলে দিলাম। তুই মানুষের সঙ্গে যা করছিস ভালো করছিস না। তারপরে তুই তো আবার কাগজ কুড়ানি হয়ে গেছিস, তুই তো আবার মেলায় যাচ্ছিস, লোকে তো মেলায় যায় কিছু খাবো, কিছু কিনবো, কিছু দেখবো, তুই কী করতে যাচ্ছিস? তোর নজর থাকছে নিচে, কে কোন কোম্পানির খৈনি খাচ্ছে, কে কোন কোম্পানির বিড়ি খাচ্ছে, কোন কোম্পানিতে লোগোতে কার নাম আছে, কে জিহাদি। তোর হচ্ছে কাজই ওই, ঠিক আছে? তোর কাজই ওই, তুই সঠিকটা নিয়ে প্রতিবাদ কর। ওই যারা তোর যদি ক্ষমতা থাকে, বুকের পাটে যদি জোর থাকে, তুই ওই যে যারা খাবার টেবিলে শ্রীমদ্ ভাগবত গীতা রেখে যে মাছ মাংস খেয়েছে সেটা নিয়ে একবার ভিডিও করে দেখা, বুঝেছিস? আর ওই যে মুসলিম বলেছিস না যে মুসলিমরা জিহাদি, ওই মুসলিমরা জিহাদি না, ওই মুসলিমদের ভগবান, আমাদের ভগবানকে ভালোবাসে, সম্মান করে, তাই তারা ভালোবাসার সহিত তারা তাদের হচ্ছে গিয়ে দোকানে রেখেছে, বুঝেছিস? মুসলিমরা জিহাদি, তাহলে হিন্দুরাও এরকম অনেক আছে, বুঝলি তো, যাদের বাচ্চাদেরকে ওই মসজিদ থেকে তাবিজ এনে দেয়, তাহলে তারাও জিহাদি তোর কাছে, তাই না? বল।